আলাদিন। শোনো শোনো শোনো, যার যার মা মেয়ে বউ অদৃশ্য হয়ে গেছে, তাদের যে কোনো একটা লোহার জিনিস আমাকে এক্ষুনি এনে দিতে হবে। তাড়াতাড়ি যাও যাও। বাগদাদে আনন্দ ফিরিয়ে আনবার সময় এসে গেছে। আমি আজ ঈদের রাতে সবার বাড়ির মা বোন স্ত্রীদের ফিরিয়ে আনবার কথা দিয়েছি। এখন আমি আর জিনু সেই কথা রাখব। আমার ধারণা যে চাঁদের প্রথম রশ্মি এইখানে পড়বে, কারণ এটা দুনিয়ার সব থেকে উঁচু মিনার, তাই তো? আমি জানি তোমার এই জাদুটার উপর অনেক ভরসা আছে, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো শুধু গল্পতেই সত্যি হয়। যখন মনে মায়ের শিক্ষা থাকে, মাথায় আল্লাহর হাত থাকে, আর যখন আপনজন সঙ্গে থাকে, তখন হারিয়ে যাওয়া সবকিছুই ফিরে আসে। জিনু এত সন্দেহ করলে জাদু কাজ করবে না। চাচা বলেছিল যে এই জাদুটা করবে তার নিজের উপরে বিশ্বাস থাকতে হবে, মনে আনন্দ থাকতে হবে। আমি ওকে মনে করাবো আর ওর বিশ্বাস জোগাবো। তোমার চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ? না না না, আমি চোখ বন্ধ করলে তুমি আমায় কাতুকুতু দেবে? না, কাতুকুতু দেব না। চোখ বন্ধ করো আর মনে করো যে এই কদিনের মধ্যে তুমি সব থেকে বেশি খুশি কবে হয়েছিলে। তুমি কত মিষ্টি মিষ্টি কথা বলো। তোমাকে আমার খুব ভালো লাগে, সহজ এবং সরল। তোমার কথা ভাবলেই তুমি চলে আসো। এই চিঠিটা আমি শুধু আপনার জন্যই নিয়ে এসেছি। এটা পড়ুন আর বুঝুন। জুনেদ বাবু, মনে করো তোমার কখন এটা মনে হয়েছিল যে এই দুনিয়ায় খোদার অস্তিত্ব আছে? ভুল হওয়াটা বড় কথা নয়, ভুল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নেওয়াটাই বড় কথা। মনে করো কখন এটা তোমার মনে হয়েছে যে তুমি একা নও, কেউ আছে তোমার সাথে যার উপরে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতে পারো। তোমার ভিতরে অনেক শক্তি আছে আর অনেক ভালোবাসা আছে আমার ভাই। আমার সাথে আমার ভাই এর মতো সাথী মাননীয় জুনেদ সাহেব যাবেন। ইনশাল্লাহ এইবারে আমরা আর হারবো না জিনু, কারণ আমরা দুজন যখন একসাথে থাকি তখন কখনো অসফল হই না আমার ভাই। কি দেখলে? বিড়ালের বিয়ে। আমাকে বলতে হবে না, কিন্তু তুমি যা যা দেখেছো সেইগুলোকে মনে করো, সেই মুহূর্তগুলো উপলব্ধি করো। আর তারপর যখন ঈদের চাঁদের প্রথম আলো মাটিকে স্পর্শ করবে তখন তোমার জাদু করো। মনে রাখবে, মনে খুশি আর নিজের উপরে বিশ্বাস, ব্যাস।
যে দুর্ভাগ্য আমাদের পরাস্ত করেছিল, আজ আমরা তাকেই মারব। একজন আলী, একজন জিনু, দুজনে আজ জিতেই ফিরবো। আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে আজ জিনিমিনি নিশ্চয়ই ফিরে আসবে। এটা হলে শিমুয়ের পায়েস দেবো চাচা। কিন্তু আমার লঙ্কার হালুয়া চাই। জিনিমিনি, আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ জিনিমিনি, যে তুমি সুস্থভাবে ফিরে এসেছো। আমাদের দুজনের তোমার কথা খুব মনে পড়ছিল। আমাদের সময় তো আরো ভালো করে মনে পড়তো জিনিমিনি, কিন্তু এখনকার দিনে আমার মনে হয় না আমার আর ঝুংরু ছাড়া কেউ কারোর কথা এত মনে করেছে। আমার গুল্লু, আমার গুল্লু, আমার গুল্লু। গুল্লু, আমি একদম ঠিক আছি। আমি ঠিক আছি গুল্লু। আমার গুল্লু, আজকের পর থেকে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কখনো না। তুমি আমার হাত ছেড়ো না, তাহলেই আমি তোমাকে ছাড়বো না। কখনো না আমার গুল্লু। আমার গুল্লু। মা, আরে সোনা, তুই ঠিক আছিস তো বাবা? সালমা, তুমি ফিরে এসেছো?
রাজকুমারী, তুমি কবে ফিরে আসবে? রুকসার কাকিমা তো আজকে তোমার পছন্দের খাবারও বানিয়েছে। আজ তোমাকে ফিরে আসতেই হবে রাজকুমারী, আসতেই হবে। রাজকুমারী, যাক গেল। ভাই, আমি বলেছিলাম না, তুমি চেষ্টা করলে সবকিছু করতে পারো। তুমি করে দেখিয়েছো। আমি নয়, আমরা। আমার তোমার উপরে গর্ব হচ্ছে ভাই। আর আমাদের জুটির উপর। আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি আমাদের। মাকে বলছি? কার মাকে? আর আমার আর আলির জুটির উপর গর্ব হচ্ছে কেন? এত কাঁদতে ইচ্ছে করছে কেন? আজও আমার সাহায্য তো করেছে। তুমি সারা দেবীর সাথে দেখা করবে না? আমি তো ওনার সাথেই দেখা করতে যাচ্ছি। তাহলে আমি কি এখানে জামা কাপড় ধোবো? হ্যাঁ, কিন্তু এখানে তো নোংরা জামা কাপড় বা জল কোনোটাই নেই। আমি বলতে চাইছি যে আমিও যাব। আমাকে জিনিমিনির সাথে দেখা করতে হবে, আর আমার নকল চোরের সাথেও। আর তোকে আমার ভাই আমার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য আমাকে যা করতে হয় করব। ইনশাল্লাহ আমাদের পরিবার আবারও হাসবে। আমি, তুই আর মা আবার একসাথে হব জিনু। চলো, এখন দেরি কিসের? আমরা ফিরতেই ফিরবে খুশি আহ্লাদ। চলো ফিরে যাই রাজপ্রাসাদ। রাজকুমারী চোখ খুলুন। রাজকুমারী, চোখ খুলুন রাজকুমারী। ওয়াজির আলা, আমরাও অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিন্তু রাজকুমারী উঠছে না ওয়াজির আলা। আলী ভাই, রাজকুমারী তো ফেরত এলেন, কিন্তু নিজের চোখই খুলছেন না। রাজকুমারী, 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 অদৃশ্য হয়ে যাওয়া সকল মহিলারা ফিরে এসেছে। নকলচোর, তোমার কি হলো? আপনারা রাজকুমারীর খেয়াল রাখুন। আমিও আমার পরিবার আর বোনকে দেখে আসি।
আমরা আবার দেখা করব। কথা দিন? না চাইতেও তুমি এখানে আসবে এটা আমার বিশ্বাস ছিল। আমার সাথে বন্ধুত্ব করবে? এটাই ভাবছেন তো আমি এখানে আপনাকে কেন ডেকেছি? আমার নকল চোরের আর কত পরীক্ষা নেবে তুমি? আবার এমন নয় তো যে কেউ ওর উপরে কোনো জাদু করে দিয়েছে। হয়তো সাফার ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দারুণ দারুণ দারুণ! খুদার কসম, তুমি আমার ঈদ আনন্দে ভরিয়ে দিয়েছো। ধন্যবাদ আকা, কিন্তু আমি রাজকুমারীকে ফিরিয়ে তো এনেছি, কিন্তু কেন জানি না ওনার জ্ঞান ফিরছে না। আমায় ক্ষমা করুন আকা। দেখো, এইসব ক্ষমা টমা তুমি আমার কাছে একদম চাইবে না। হ্যাঁ, কি যায় আসে? দেখো, রাজে কায়নাতে পৌঁছানোর সময় কিন্তু প্রায় এসেই গেছে। আমাদের রাজকুমারীকে প্রয়োজন, আর তুমি তাকে নিয়ে এসছো। আর এখন উনার জ্ঞান থাকুক কি অজ্ঞান থাকুক, তাতে আমাদের কি যায় আসে? উনি তো আছেন। কিন্তু উনি সজ্ঞানে না থাকলে দেখো ভাই, পরিষ্কার কথা, আমাদের কুরবানি দিতে হবে রাজকুমারীর রাজে কায়নাতের জন্য, ঠিক আছে? ওনাকে তার বাবার কাছে পৌঁছে দিতে হবে। আর জানো তো, এই রকম অবস্থায় যখন মানুষ চুপ থাকে, অজ্ঞান থাকে, তখন কষ্ট পায় না কুরবানির সময়, চুপচাপ কুরবান হয়ে যায়। সেই জন্যে রাজকুমারীকে কুরবান করে আমরা রাজে কায়নাতে পৌঁছে যাব। যদি তুই আমার নকল চোরের গায়ে একটা আঁচড়ও কাটিস তাহলে আমি না। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। আমাকে শুধু একটু অপেক্ষা আর সঠিক সময় বুঝে আক্রমণ করতে হবে। কিন্তু একটা কথা তুই বুঝে নে জাফর, আমি তোর শয়তানি পরিকল্পনাকে কখনো সফল হতে দেব না। কি? জাফর রাজকুমারীকে প্রাণে মারতে চায়? আমার 1500 বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত অনেক শয়তান দেখেছি, কিন্তু এই জাফরের মতন শয়তান আর একটা দেখিনি। একদিকে জাফরের রাজে কায়নাতের কাছে পৌঁছানোর সময় এগিয়ে আসছে, যেখানে ও রাজকুমারীকে কুরবান করার কথা ভাবছে, আর অন্যদিকে রাজকুমারীর এই অবস্থা। আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে, সেজন্য মাথা আর কাজ দুটোরই গতি বাড়াতে হবে। আমরা আপনার সাথে আছি আপা। চিনিমিনি, তোমাকে ফিরে পেয়ে খুব খুশি হয়েছি। আমার তোমাদের তিনজনকেই খুব প্রয়োজন, কারণ এইবার জাফরের পরিকল্পনা নষ্ট করতে হবে। কিন্তু কি করে? দেখতে থাকো।
আজকে চাঁদও যেন স্তব্ধ হয়ে আছে। জমে আছে না বলা অনেক কথা, চোখের কোণায় জলের বিন্দু জমা। কত কথা বলতে তুমি, শেষ হয়ে যেত রাতের প্রহর। আজকের স্তব্ধতা যেন অভিশাপ। আজ চাঁদও যেন চুপ করে আছে। 4 দিন হয়ে গেছে নকলচোর, এবার তো ওঠো, উঠে পড়ো নকলচোর, কথা বলো, চেঁচাও, রাগ দেখাও আমার উপরে। চাইলে আমাকে ঘৃণাও করতে পারো, কিন্তু নিজের চোখ খোলো। তুমি আমার শক্তি নকলচোর, আর তুমি যদি হার মানো তাহলে আমি লড়াই করব কি করে?